ছি রে ননি ছি। হ্যালো গাইস, গুড মর্নিং। আজকে আমি আমার কাস্টমারদেরকে একটা অন দ্য ওয়ে ভালো জায়গায় ঘুরতে নিয়ে যাচ্ছি নদীর পাড়ে। দেখতে পারবেন, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন। অফরোডিং, হ্যাঁ খুব অফরোডিং, খুব টাফ জায়গা, খুব ভালো জায়গা। দাদার ভিডিও আপনারা সাবস্ক্রাইব করবেন। করা হয়ে গেছে। তারপরে আমরা এই নদীর কিনারে রাস্তাটা ধরলাম, আর বিশেষ করে আমাদেরকে খুব ভালো লাগছিলো। আপনি তো কাস্টমারের এক্সপ্রেশনটা দেখতেই পেরেছেন। ওনারা মানে খুব কমেডি, হাসি অ্যান্ড সবার সঙ্গে মেশে। আর বিশেষ করে একটা কথা কি জানেন, কাস্টমার যদি ভালো থাকে মানে রাস্তা কখন শেষ হয়ে যায় বলা খুব মুশকিল। আর সত্যিই আমার কাস্টমারটা খুব ভালো ছিল। আর বিশেষ করে আজকে আমার ব্লগ বানানোর একদম ইচ্ছা ছিল না, যেহেতু কাস্টমার আমার খুব ভালো। কাস্টমার ভালোর জন্যে ভাবলাম না একটা ব্লগ বানিয়ে নেই, ওনারাও খুশি হবে, চলুন আমারও কিছু একটা ভিডিও হয়ে যাবে। তো সেইভাবে আমি ব্লগটা বানাই, নাহলে আজকে আমি একদম ব্লগ বানাতাম না। আর বিশেষ করে যে আমার ট্যুরিস্টরা ছিল, কাস্টমাররা, ওনারা আমাকে সবাই মিলে খুব বেশি সাপোর্ট করেছে, খুব বেশি। তারপরে আমরা গাড়িটা এখানে পার্কিং করে এখানে সবাই নেমে যাই। আর বেশি করে এনারা সবাই খুব বেশি ভালো ছিল। আর ও যে লাল রঙের যে দূরে দূরে যাচ্ছে সবার আগে, উনি হচ্ছে মানে গ্রুপের সব থেকে বেশি কমেডি ম্যান, মানে একটা দাদা আর কি, খুব ভালো দেখতে পাচ্ছে। মানে উনি সবার আগে, মানে সবগুলো পিছনে, উনি সবার আগে পৌঁছায় গেল, ঠিক আছে। তারপরে দেখতে পাচ্ছেন দাদা ওখানে যাওয়ার সঙ্গে সঙ্গে একদম ফটো শ্যুট করা চালু করে দিল। বিশেষ করে এই দাদা খুব কমেডি, গেল খুব বিশাল কমেডি। এই যে এখানে দিদি ভাইরা আছে, তার বাচ্চারা আছে। এই দাদা আমাকে ফটো শ্যুট করছিল, আমি আবার ওনাদেরকে ফটো শ্যুট করছিলাম, ঠিক আছে। দারুণ জায়গা, দারুণ জায়গা। আর এই যে দেখছেন দাদাটা আমাকে বলছিল ভাই একটা আমার ছবি তুলে দাও। পরে আমি ওনার একটা ছবি তুলে দিই। দাদাকে বলছিলাম এরকম পোজ দিন, এরকম পোজ দিন, না দাদা বিশেষ করে এরকম পোজ দিচ্ছিলো। আর এই যে আমার এই যে পাথর কা খেল ইট সে জবাব দেঙ্গে, এই যে দুটো বাচ্চা দেখছেন মানে খুব বেশি পাথর দিয়ে খেলে, ঠিক আছে। মানে যখন থেকে এখানে এসছে খুব বেশি মানে এটা পাথর, দেখো এই পাথর কত সুন্দর, এটা কত সুন্দর, মানে দুইজন। আর এই দুটো বাচ্চা খুব কিউট। আর এই যে দাদা দেখতে পাচ্ছেন আমার ক্যামেরা এখানে বারবার এসে আমাকে সাপোর্ট করছিল। এই যে বাচ্চা দুটোকে দেখুন, ওরা খুব কিন্তু কিউট দুজন মিলে, ঠিক আছে। ওরা শুধু পাথর ছাড়া কিচ্ছু বোঝে না। আর বিশেষ করে কি কলকাতায় মানে এরকম টাইপের তো পাথর, নদী, জঙ্গল, পাহাড় তো পায় না। আমার ট্যুরিস্টদেরকে ফাইনালি আমি নদীর কিনারে ঘুরিয়ে দিলাম। আর খুব ভালো লাগে, কেন ওরা এত দূর থেকে আসে, আর ওদেরকে এইভাবে দেখে আমাদেরকেও খুব ভালো লাগে। এখন ওখান থেকে আমি বেরোবো, মানে এখান থেকে বেরোয় যাবো আর কি। এখন যাবো দার্জিলিংয়ের উদ্দেশ্যে যাচ্ছি আমরা। ওনারা এখন গ্যাংটকে ছিল, গ্যাংটক থেকে এখন দার্জিলিং। ওটা হালকা টেনে এসে করুন, এটাকে টেনে পিছনে করুন। ভাঙার মতো নেই না ব্যাগে আমার। হ্যাঁ দাদা আপনার নাম্বারটা বলুন তো। ছি 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 রে ননি ছি 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 রে ননি ছি, এটা আমার নাম্বার। আচ্ছা, যে নাম্বারটা আপনি কল করেছিলেন। চশমা দে। আপনার নামটা কি দাদা? তারপর আমরা ওখান থেকে বেরিয়ে যাই, নদী ঘোরা শেষ হয়ে গেল আমাদের। আর এই জায়গাটা একটু শুট নিয়ে নিলাম, কেননা জায়গাটা একটু ভালো লাগছিলো। দুই পাশে গাছ, মাঝখানে সুন্দর ক্লিন একটা রাস্তা। আর বিশেষ করে মানে এই গাছগুলো হচ্ছে শাল গাছ, আর শাল গাছ তো সবাই জানেন কত মজবুত। তারপরে আমার যে কাস্টমার তারা উনি একটু বলছেন একটু গান গাই। আমি ভাবলাম তারা কী গান শোনাবে, তারপরে বলে ছিঁড়ে ননিচ্ছি। ওরে বাবা, বেশ খুব ভালো লাগলো। দাদা আমাদের খুব কমেডি, ঠিক আছে, খুব বেশি কমেডি। তারপরে আমরা ওখান থেকে এনএস10 হলো গ্যাংটক থেকে শিলিগুড়ি যে রোড আছে, রাস্তাটা আছে, সেটা হচ্ছে এনএস10। তা সেই এনএস10 ছেড়ে আমরা দার্জিলিংয়ের এই অফ রোডিংয়ে চলে আছি, ঠিক আছে। তারপরে এই যে কাঠের ব্রিজটা দেখতে পাচ্ছেন, এটাও একটু ভয়ঙ্কর দেখতে, বাট সেরকম কিছু না, খুব ভালোই। আর আপনারা তো খুব তেলে ভাজা তো জিলাপি খেয়েছেন, এটা দেখুন মানে পাকা পাথর সব কিছু মিলে একটা জিলাপি আর কি। মানে রাস্তাটা চারোপাশে গোল, আর ফট করে একটা গাড়ি চলে আসে,
দেখুন, কিন্তু আমরা সেরকম এখানে ভয় পাই না, যে সুন্দরভাবে ও আসলো, থামলো, চলে গেলো। আমরা এখানে কোনো হর্ন মারি না। আমরা খুব ন্যারো জায়গার মধ্যে চালাই। আর প্লেন রাস্তায় যে গাড়িগুলো চলে ওরা খুব মানে একদম রুলস মান না, আমরা খুব রুলস মানি। এই জায়গাটায় খুব ভালো। তা ওই জন্য কোনো অ্যাক্সিডেন্ট আমাদের পাহাড়ে একটু খুব কমই হয়। তারপরে ফাইনালি কাছে আমরা চলে আসি একটা রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টটা খুব বেশি ভালো, ঠিক আছে। আর এই যে টুনটুন দেখতে পাচ্ছেন, যত ভালো রেস্টুরেন্টটা তার থেকে বেশি সুন্দর ছিল এরা দুজন। তা রেস্টুরেন্টটা মানে খারাপ বলবো না, মানে খুব বেশি ভালো ছিল। তারপরে এই যে একটা দিদি, ওই যে দাদা, মানে ওনারা এই রেস্টুরেন্টের মালিক। আর বিশেষ করে ওনাদের এখানে হোমস্টেও আছে, ঠিক আছে। তা কেউ যদি আপনারা এখানে আসতে চান হোমস্টে, আর এনাদের খাবার খুব ভালো ছিল, একদম গরম গরম রুটি তরকারি সব কিছু দিচ্ছিলো। আর এই দিদি এই রুটিটা বাড়ছিল আমার জন্যই, আমি খাচ্ছিলাম, খুব ভালো ছিল। তা আপনারা এখানে আসুন। এটা হচ্ছে যখন আপনারা কালিম্পং থেকে দার্জিলিংয়ের দিকে যাবেন, পেশোক রোডে লামাহাটা বলে একটা জায়গা আছে সেখানেই, ঠিক আছে। এনাদের হোমস্টেও আছে এখানে। আর এই হোমস্টের ডিটেলস আমি আপনাদেরকে দিয়ে দিব। তারপরে এই যে আমার দিদি ভাইরা দাদারা ওনা খাওয়া দাওয়া করছেন। আর আমরা এই যে লাল ভাই, মানে উনি যেখানে যায় সেখানে খুব বেশি মিলে যায়। আর যে হোমস্টেটা দেখতে পাচ্ছেন এই রেস্টুরেন্টটাই আর কি, ঠিক আছে। এখানে 2 তলা দেখা যাচ্ছে, এখানে ভিতরে আরও মানে মাটির নিচে আর কি 2-4 তলা আছে। হ্যাঁ, এর পাইন ট্রি, মানে অনেক ভিউ আর কি সামনে। दाजुलाई यो दिदीलाई हालिदिन्छु म ल युट्युबमा। दाजु एड्रेस कहाँ छ भन्नुहोस् त। यो एड्रेस 9 माइल लामाहाटा हजुर, रोड लाइन, पेसोक रोड। पैसा रोड नम्बर त छ यहाँ। हजुर, ल ल ल, म किचन कतै राम्रो छ, कतै क्लिन छ है। তারপরে এই যে দেখতে পাচ্ছেন সুবি রেস্টুরেন্ট, মানে ওই রেস্টুরেন্টটাই আর কি। এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, আপনারা কন্ট্যাক্ট করতে পারেন, অনলাইনে বুক করতে পারেন। আর এই যে বাদরগুলো বসে আছে, বাদররা ভেবেছে মানে টুরিস্টরা আসলে কিছু খেতে দেবে, তো যেহেতু আমরা ভুলে গেছিলাম। আর নিজেকে খুব বেশি খারাপ লাগছিল, ঠিক আছে, মানে খুব বেশি খারাপ লাগছিল যেহেতু ওরা বেজবার যাবো, ঠিক আছে। তখন ঘুম স্টেশনটা কোনটা? এই যে ঘুম স্টেশন, এই যে ঘুম আসবো আমরা, আসবো। ওইটা মিরিকের রাস্তা, এইটা ঘুম স্টেশন দেখেছিস? এইটা হ্যাঁ, ওই যে মিরিকের রাস্তা দেখলে ট্রেনেই যেতে, ট্রেন। ঘুম স্টেশন হলো আমাদের ভারতবর্ষের সবথেকে উঁচু রেলওয়ে স্টেশন। তারপরে আজকে আমার সঙ্গে একটা জিনিস খুব খারাপ হয়েছিল, আমার এসকের নাম্বার থাকার কারণে ওয়েস্ট বেঙ্গল পারমিটার ছিল না, তার জন্য আজকে আমার চালান হয়ে গেল, ঠিক আছে। আর আজকে মানে খুব বেশি চেকিং হচ্ছিলো, যেখানে সেখানে চেকিং হচ্ছিলো। আর এই যে সামনে দেখতে পাচ্ছেন, সামনে আবার চেকিং হচ্ছে। কত রাউন্ড নেবা? घंटा पड़ा है, হ্যাঁ, घंटा पड़ा है। গ্যাংটক টু দার্জিলিং। हजुर। তারপরে এখানে আমাদের কোনো চালান হয়নি, শুধু পুলিশরা আমাদেরকে জিজ্ঞাসা করছিল কোথা থেকে এসেছেন। আমরা বলেছি গ্যাংটক থেকে দার্জিলিং, বাস এইটুকু। আর এই যে দাদাদের দেখতে পাচ্ছেন, ইনি আমার চেনা জানা আর কি, একটা ট্যাক্সিওয়ালা। ইনি হচ্ছে আমাদের গ্রুপেরই একজন, মানে আমাদের কোম্পানির। তাহলে আজকে আমাদের ঘোরা শেষ এই কাস্টমারদেরকে নিয়ে। এখন এনাদের যাওয়ার পালা। এখন আমি আমার না, এখন আমি আমার দিকে যাবো। খুব ভালো কাটলো গ্যাংটক টু দার্জিলিং। দাদা দারুণ নিয়ে এসছে, ভালো দেখিয়েছে। দিদি কেমন লাগলো? খুব ভালো। এই তো আপনি এখানে পিছনে আমার। এইটা তাহলে আজকের জন্য এইটুকুই গাছ। টাটা। ওকে, দেখা হচ্ছে নেক্সট কিছু ভালো কিছু ব্লগ নিয়ে। টাটা। ওকে, বাই। দার্জিলিং স্টেশন সবাই একটা বাই করে দিন। বাই, সবাই বাই করো, বাই।